আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল উঠা ডাল রান্না করে ফেলছি। তারপর হচ্ছে বেগুন ভাজতেছে আম্মু। এইটা হবে ভর্তা। এতদিন তো পোড়া খাইলো, কত কিছু খাইলো। এখন আজকে ভাবছি এভাবে তেলে পোড়া ভর্তাটা বানাই দেব। এই জন্য আমি একটা বেগুন দিয়ে 2 পিস নিছি, সামান্য একটু তেল দিছি। তেল তোমরা দেখলে মনে করবে যে অনেক, না, বেগুন ভাজার সে তেল দেওয়ার ভিতরে একটা আছে, ম্যাজিক আছে না রে। হ্যাঁ, বেগুনটা ঢাকবা না, না ঢাইকা এই যে এইভাবে আস্তে আস্তে সুন্দর করে ভাজতে থাকবা। বেগুনও হয়ে যাবে, ঢাকা যাবে না। ঢাকা যাবে না, তেলও থাইকে যাবে। আজকে গরুর মাংস কোরমা করব। আমি 4-5 দিন আগে করছিলাম, দেখছো গরমের কি অবস্থা। 4-5 দিন আগে করার পরে এখন আজকে আবার বাচ্চারা ধরছে, আজকে আবার ওরকম করে রান্না করে দেবো। তো এই জন্য দেখো আমি এখানে কি দিয়ে আমি আজকে কোরমা করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কেন এই জিনিসটা আমি কোরমার ভিতরে দেই সেটাও বলবো। এই যে এইখানে হয়েছে প্রায় 12-13টা কাঁচামরিচ আর হয়েছে রসুন, একসাথে আমি পেইটা নিছি। 1 টেবিল চামচ আদা বাটা দেব। এইটুক সবই দিয়ে বাটি খালি করে ফেলব। এইখানে একটু বাদাম বাটা দেব। আমি বাদাম এই করে আগে ফ্রিজে রাইখে দিই। আমার টক দইটা এখনো ছোটে নাই, ভুলে গেছিল আনারকলি। এইখানে দেব জিরার গুঁড়া, এই যে এই চামচের 2 চামচ, ছোট্ট ছোট্ট। আর ধুইনা, এটা তো না, এটা ধুই না, ভুল হয়েছে। এটা শুধু ধুইনা। এটা শুধু ধুই না। এখন লবণ, যার অনেক গুণ দিব সামান্য, এই যে দেখো এইটুক, এর বেশি আর দিব না। অল্প তেল দিতে হবে। 1 চামচ সস দিয়ে দেব, এর বেশি আর দিব না, এটা অনেক গাঢ়। এই যে দেখছো, এর বেশি আর লাগবে না। আর সর্বশেষ কি দিব জানো? মশলা বানানো, ননির দোকানে মশলা। এই দেখো, দেখছো এর ভিতরে জিরা হইতে সব কিছু আছে। আমি সবটা এখন দেব না, একটু রাইখে দেব, লাস্টে দেওয়ার জন্য এইটুকু রাইখে দিলাম। ম্যাজিক মশলা। হ্যাঁ, আর একটু রাখি। এবার সুন্দর করে মাখাই নেব। পেঁয়াজ কোনটা আনার করলে এটা, এটা হ্যাঁ, পেঁয়াজটা একটু দিয়ে নিই। পেঁয়াজ এইভাবে ভাঙিয়ে দেব। আর যেভাবে কাটছি ভেঙে যাবে। হ্যাঁ, পেঁয়াজ আর দেবো না। আমার এখানে 4 কেজি গরুর মাংস আছে, 4 কেজির মতনই, আর একটু বেশি হইতে পারে। সুন্দর করে আমি মাখাই নেব। কমপ্লিট। আনারকলি ঢাইকা দাও, বাস থাকুক। এই যে চুলার পর বসাই দিছি, চুলা জ্বলতেছে, থাকুক, বলক আসুক। দেখি আমার গোশের কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন পুরো দিয়ে ভারী দেব ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে আমার। টক দই। বিয়ে বাড়িতে এই রান্নাটা রান্না, বিয়ে বাড়িতে আর দাওয়াত খাইতে যাওয়া লাগবে না, মানুষ এমনিতেই যাবে। হ্যাঁ। 4টে শুকনো আলু বোকারও দিয়ে দেব। কেউ দাওয়াত না দিলে কোনো সমস্যা নেই, নিজেরাই ঘরে বসে তৈরি করে খাওয়া যায়, বিয়ে বাড়ির রান্নার স্বাদ পাওয়া যায়। আর আমি কি বলছি যে চলে যাবো না বললো, হ্যাঁ? আমি বলছি না বললেও চলে যাবো। এখানে এখানে এ কে গো? ওরে আমার শিমুল রানী, রান্না করতে তুমি কি রান্না করে বুবুর সাথে রান্না? ওই মারে গোসল করতে হবে, দাঁড়াও আসতেছি পাখি, গোসল করাই দেবো আমার শিমুল রানী রে। আমার শিমুল রানী কে তোমরা দেখতে চাও? দুয়ারানি হচ্ছে শিমুল। একটু ভাইজা নেব। পেঁপে কেন দেব আমি কোরমার ভিতর, দেখো আমার বসে তেল উঠছে। এই পেঁপেটা দিলে একদম তেলটা সব টাইনে নিয়ে যাবে। আর সামান্য 1 চিমটি তেল দিয়ে আমি পেঁপেটা সুন্দর করে ভাইজা নিব। এই হয়েছে আমার পেঁপে দেওয়ার কারণ। আমি কোরমায় আলু দেই। চামচ কি করছে?
এই যে কি পরিমাণে তেল বেরোইছে না, তেল তো কতটুক দিছি দেখাইছি তোমাদের। এটা হচ্ছে যে তরকারিতে তেলটা টেনে নিয়ে যাবে। হ্যাঁ, ওই পেঁপেটায় তেলটা একদম সমস্ত টেনে নিয়ে যাবে। ইভেন খাইতেও খুবই মজা হয়, খুবই ভালো লাগে। তোমরা একদিন রান্না করে দেখো কত স্বাদ হয়। এই দেখো, এই তেলটা সমস্ত তেলটা আমি সেদিনও রান্না করছি, কয়েকটা আলু দিয়ে দিছিলাম, তেল একদম টাইনে নিয়ে গেছিল। এই দেখো পেঁপে ভাজার যে তেলটা সেটাও আমি দেব না। এই যে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা আমি ভাজা নিছি কেন, এই পেঁপে এইরকমই আস্ত চাকা চাকা থাকবে বলে, সেদ্ধ হওয়ার জন্য না। আমার গোশত এমনি নরম হয়ে গেছে, সেদ্ধ একদম তাড়াতাড়ি সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। পেঁপে গোশ সবই নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। গোশত সেদ্ধ হয়ে গেছে। ওই যে দেখো পেঁপে কতটুকু তেল দিয়ে ভাজছি, এই যে কড়াইতে সেই তেলটুক রয়ে গেছে। এই গোশে যে বাড়তি তেল উঠছে সমস্ত তেল পেঁপেতে নিয়ে যাবে, তাই না? সামান্য 1-2 ফোঁটা আমি কেওড়া জল দিয়ে দিলাম। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিছি। এই যে এইটা হবে আমার ঝোলের পানি। সুন্দর মতন হয়ে যাবে এখন। বেগুন ভর্তা, মরিচ কই শুকনো মরিচ, ডিম দিয়ে দেব। কি ভর্তা এই জুবুরি? জানি না। বেগুন ভর্তা। রান্না হয়ে গেছে, এখন খাইতেছে আইজান। হ্যাঁ, খাওয়া শেষ হোক। আর আইজান কি করতেছে? ও আইজানেরও ভাত খাওয়া শেষ হয়ে গেছে। বিয়ে বাড়িতে দাওয়াত না দিলে কোনো দুঃখ না করে এরকম করে রান্না করে খাওয়াবো না বলি।